প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী নওগাঁয় বসলেন বিয়ের পিঁড়িতে। দেশ, ভাষা, সংস্কৃতির বিচ্ছিন্নতা থাকা সত্ত্বেও ভালোবাসার শক্তি সব বাধা পেরিয়ে এক করেছে দুই তরুণকে। প্রথম পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর প্রেম, শেষ পর্যন্ত মালয়েশিয়ার নাজিয়া বিনতে শাহরুল হিজাম ৩ বছরের সম্পর্কের পর বাংলাদেশের নওগাঁর বদলগাছিতে এসে জামিল হোসেনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নতুন দম্পতিকে দেখতে বাড়িতে ভিড় করছেন। নওগাঁর বদলগাছি উপজেলার জামিল হোসেন ২৪ ও মালয়েশিয়ার তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম ২৪ এর প্রেমের শুরু হয় ৩ বছর আগে মালয়েশিয়ার জহুর বারু এলাকার এক শপিং মলে। গত ৩০ জুন বাংলাদেশে এসে শুক্রবার তাদের নিজ বাড়িতে জাঁকজমকপূর্ণ বিয়ে সম্পন্ন হয়। এর আগে ৩ জুলাই জামিলের গ্রামের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জামিল বদলগাছি উপজেলার বিশালবাড়ি ইউনিয়নের বিশালবাড়ি গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী। জামিল হোসেন জানান, ২০১৭ সালের শেষের দিকে মালয়েশিয়া গিয়েছিলাম। সেখানে ফার্নিচার দোকানে কাজ করার সময় শপিং মলে নাজিয়ার সঙ্গে পরিচয় হয় এবং ধীরে ধীরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রথমে নাজিয়ার পরিবার কিছুটা দ্বিধায় থাকলেও পরে সম্মতি দেয়। মালয়েশিয়াতেই প্রথম তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ছুটি শেষে বাংলাদেশে এসে ইসলামিক শরীয়ত অনুযায়ী পুনরায় বিয়ে করেন। নাজিয়া বলেন, তিনি জামিলকে অনেক ভালোবাসেন এবং বাংলাদেশে এসে খুব ভালো লাগছে। জামিলের পরিবার তাকে মেয়ের মতো আদর করছে এবং স্থানীয় মানুষদের সঙ্গে মিশতে পেরে খুব খুশি। বাংলাদেশের খাবারও তার খুব পছন্দ হয়েছে। জামিলের মা হালিমা খাতুন বলেন, উভয় পক্ষের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। নাজিয়া বাড়িতে সবাইকে সহযোগিতা করছে এবং এলাকার মানুষদের প্রশংসা পাচ্ছে। আগের মতো এখন সোশ্যাল মিডিয়া বা সংবাদ নয়, সরাসরি দেখে বিদেশি মেয়ে এসে বাংলাদেশের বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া দেখছে এলাকার মানুষ। এটি ওই এলাকার মানুষের জন্য পরম পাওয়া বলে জানান স্থানীয়রা। তারা জানান, এর আগে শুধু বাইরে জেলাগুলোতে আমরা দেখেছি যে বিদেশি মেয়েরা এসে বাংলাদেশি ছেলেদেরকে বিয়ে করে, কিন্তু এখন স্বচক্ষে সেই ঘটনা আমাদের গ্রামেই দেখতে পেলাম। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান যে এটি একটি ভালো খবর যে আমাদের উপজেলার একজন যুবকের প্রেমে পড়ে মালয়েশিয়া থেকে একজন তরুণী ছুটে এসেছেন। এটিতে আমরা খুব আনন্দিত হয়েছি।